হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আর সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, কারণ প্রত্যেক দিনই সকালবেলায় রান্নাঘরেই প্রথমে আসি। তো রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি। আর আজকে না রান্নার চাপটা একটু কম, কারণ মিস্ত্রি দাদারা আসবে না, সেই জন্য রান্নার পরিমাণ অনেকটাই কম। তো চা করতে গিয়ে দেখলাম চা হয়ে গেছে শেষ। তো চা ছিল রিজার্ভে, সেটাই বার করে নিলাম। আর চিড়ে ভাজা এনেছিল শ্বশুরমশাই, তো চিড়ে ভাজাটাও বার করে নেব। চা দিয়ে চিড়ে ভাজা খেতে শীতকালে কিন্তু দারুণ লাগে। তো এভাবেই সকালটা শুরু করলাম। এরপর তো কাজ চলতে থাকবে। হয়তো মিস্ত্রি দাদারা আসবে না, কিন্তু বাদবাকি আমরা সবাই খাবো, সেই জন্য রান্না তো করতেই হবে। প্লাস তো আমার ছোট ছেলে আছেই, ওর জন্য আবার আলাদা রান্না। তো চলো, সকালটা এই চিড়ে ভাজা দিয়েই শুরু হলো। তো দেখতে থাকো তোমরা কীভাবে সারা দিনটা কাটাই আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এখন টোস্ট দিয়েই খেয়ে নিচ্ছি, চিড়ে ভাজাটা আর কি খাইনি, তো ঢেলে রেখে দিলাম পরে খাওয়ার জন্য। এবার মাছ জেঠু চলে এসেছিলো, মানে মাছ জানোই তো পাড়ায় আসে, তো সেখান থেকে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছগুলো নিয়ে, আর এই কদিন কি হয়েছে, মানে একদমই রোদ্দুর উঠছে না, প্লাস এত ঠান্ডা পড়ছে, মানে খুবই বাজে ওয়েদার হয়ে আছে। তো জামা কাপড়গুলোকে তো একটু মেলতে হবে। আর আজকে একটু হালকা রোদ উঠেছিল, সেই জন্য হচ্ছে জামা কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি আগে, কারণ এই যা রোদ্দুর উঠেছে এতে হচ্ছে জামা কাপড় শোকানোর মতো রোদ্দুর না। তো এই হালকা রোদ্দুরেই জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ রেগুলারই হচ্ছে রোদ্দুর না ওঠার জন্য অনেক জামা কাপড় পড়ে আছে, যেগুলো কাচাও হচ্ছে না, আবার যেগুলো কাচা হচ্ছে সেগুলো শোকাচ্ছে না। তো আজকে রান্নাঘরটা করে নিয়েছি একেবারে কমপ্লিট, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখিয়েই দিই তোমাদের হচ্ছে যা যা রান্না করেছি আজকে। বেগুন ভাজা করেছি, আর চিংড়ি মাছ বরবটি আলু দিয়ে একটা তরকারি করেছি, আর পেঁপে ভেজেছি। তোমরা যারা পেঁপে ভাজা খাও না, একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর। আর ডাল করেছি, পেঁয়াজ দিয়ে ডাল। আর পেঁপে ভাজা না মানে ভাজলে খুব মিষ্টি মিষ্টি লাগে, তোমার চিনিও দিতে হয় না, অথচ মিষ্টি লাগে। আর আমার উঠোনে দেখো, ফুল গাছের সঙ্গে যেহেতু আমার ফলের গাছও আছে, সেই জন্য অনেক পাখিও আসে। এই দেখতে পাচ্ছ পেঁপে গাছ আছে, আর পেঁপে পেকে গেছে, তো ও নিজেই পেড়ে নিচে নেমে এসে খুঁজে খুঁজে ওই পাখিটা পেঁপে খাচ্ছে। প্লাস ছাতারে পাখিও এসছিল, আমি একটু ভাত দিয়েছি, খাচ্ছে। তো তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি, যেহেতু হচ্ছে ঠান্ডা পড়েছে, খুব দেরি করিনি আর কি স্নান করতে। ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি, দেওয়ার পরে ঘরের কাজ করছি আর কি, মানে ডাস্টিংয়ের কাজ করছি। খাটটা পরিষ্কার করলাম, অনেক দিন পরিষ্কার করা হয়নি। খাট পরিষ্কার করতে করতে সেন্টার টেবিলটাও পরিষ্কার আরেকবার করে নিলাম, কিছুদিন আগেই করেছিলাম, কিন্তু আবার একবার ভাবলাম মুছেই নিই। আর এই যে খাটের দেখতে পাচ্ছ ডিজাইনের ভেতরগুলো, এগুলোতে কিন্তু নোংরা ভালোই জমে। তো এগুলো হচ্ছে রেগুলার যদি মোছা যায় তাহলে হচ্ছে অতটা জমে না, কিন্তু আমার এখনও রেগুলারিটি মেনটেন করা যাচ্ছে না, কারণ বাড়িতে অনেক কাজ, সেই জন্য। তা আজকে যেহেতু মিস্ত্রি দাদারা নেই, তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। স্নান করে ঘরের অন্যান্য কাজগুলো আমি করছি। রান্নার কাজ যেহেতু অনেকটা আজকে কম ছিল, তাই ঘরের অন্যান্য কাজে কিন্তু আমি হাত লাগিয়েছি, কারণ যেহেতু আজকে সময় অনেকটা আছে, সেই জন্য বেকার সময়টাকে নষ্ট করার থেকে অন্য কাজ করে রাখা ভালো। যেমন খাটটা আমার পরিষ্কার করা হচ্ছিল না, সেই জন্য আমি খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, প্লাস চিরুনিগুলোকেও পরিষ্কার করে নিলাম, এগুলোও পরিষ্কার করা হচ্ছিল না আমার। তো সেই জন্য চিরুনিগুলো পরিষ্কার করে নিয়ে আর রান্নাঘরের ছাদে দিয়ে দিলাম। আমি না বেশিরভাগ জিনিস এই রান্নাঘরের ছাদেই শোকাতে দিই। তোমরা দেখেছো আলু ধুলে আলুও ছাদে শোকাতে দিই, বা যে কোনো জিনিস, কারণ আমার হাতের নাগালে আর কি। আর ওখানে রোদ্দুর পড়েও ভালো, আজকে হালকা রোদ্দুর উঠেছে, তাও কিন্তু ওগুলো দিতে শুকিয়ে গেছিলো। তো চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। এইসব কাজ করতে করতে সন্ধ্যা হয়ে এসেছিলো, সন্ধ্যা ঠিক নয়, সন্ধ্যার মতো লাগছিলো। ওয়েদারটা আসলে খুব খারাপ, তো সেই জন্য মেঘলা মেঘলা লাগছিল। তো উপরে জামা কাপড় দিয়েছিলাম ছাদে, যেহেতু নিচে শোকানোর জায়গা নেই, আর মানে অনেক জামা কাপড় ছিল, আর হালকা রোদ্দুর উঠেছিল বলে ছাদে গিয়ে মেলে এসেছিলাম তাড়াতাড়ি শোকানোর জন্য। তো এখন একদম দোতলার ছাদে চলে যাচ্ছি জামা কাপড়গুলো তোলার জন্য। আর ছাদের এই দোতলার ছাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর দেখো, দোতলা থেকে আমাদের বাঁশবাগান একদম পুরো দেখা যাচ্ছে, বাঁশবাগানে ভর্তি আর কি।
তো দোতলায় এই কাজ হয়ে গেলে একদিন ভাবছি ছাদটাকে পরিষ্কার করব। তোমাদের দাদাভাই কত টব রেখে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে যেহেতু গাছের কাজ করে তো সেই জন্য টবও আছে, আর দোতলাটা একদম অগোছালো হয়ে আছে। তো একদিন কাজ হয়ে গেলে পুরো দোতলার ছাদটা পরিষ্কার করব। আজকে রোদ্দুর নেই বলে দোতলায় দিয়েছিলাম জামা কাপড় শোকাতে, আর কালকে তো আগের দিন আর কি জামা কাপড় কাচাই হয়নি, তো দিয়েও বেকার, শোকায়নি। আর আসলে কাকিমা অনেক দেরি করেও এসেছিলো। এখন জামা কাপড়গুলো তুলে নেব, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো চলো চটপট তুলে নিই। জামা কাপড় নিয়ে নিচে চলে এসেছি, আর নিচে এসে তারপরে দেখছি চেয়ারের ওপর টাওয়েল, গামছা সবই রাখা আর কি। টাওয়েলগুলো আমিই রেখেছি, গামছাগুলো রেখেছে বাপি আর আমার হাজব্যান্ড। তো বাঙালির এই এক সমস্যা, যতই রাখার ঘরে জায়গা থাকুক না কেন, চেয়ার থাকলে তার উপর জামা কাপড় ঠিক রাখাই হয় আর কি। তো ওগুলোকে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, প্লাস সন্ধ্যা না হলেও মেঘলা ওয়েদার বলে, তো আমি জানলাগুলো তাড়াতাড়ি দিয়েও দিলাম। তো দিয়ে এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব, কারণ অনেকটা জামা কাপড়। তো জামা কাপড় গুছানোর আগে আরেকবার বারান্দায় এসেছিলাম, এসে দেখলাম যে বারান্দার যে মানে ট্রেটা, ডাইনিং টেবিলের ট্রেটা থাকে, সে ট্রেটা রেখেছি জলের বোতলগুলো রাখার জন্য, কিন্তু যথারীতি জলের বোতল প্লাস নুন ট্রের বাইরেই। তো আমি গুছিয়ে রাখলাম, মানে যতই গোছানোর জিনিস রাখি না কেন ঠিক তার বাইরেই থাকবে, তো কিচ্ছু করার নেই। তো ওগুলো রেখে দিলাম জায়গার জিনিস জায়গায়। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। সারাদিন এইভাবেই নানান কাজ চলতে থাকে, মানে হয়তো টুকরো টুকরো কাজ, সময় পরিশ্রম হয় না, কিন্তু সময় প্রচুর লাগে। একটার পর একটা করতে করতে না কখন যে সময় চলে যায় মানে বোঝাই যায় না। তা সারাদিনই কিন্তু অনেক কাজই থাকে ঘরের, হয়তো সেগুলো হেভি কাজ নয় কিন্তু কাজ, আর সেগুলোতে কিন্তু সময়ও লাগে, সেগুলো করার জন্য কিন্তু সময় থেমে থাকে না। তো এইভাবেই কাজ করে যাই আমরা গৃহবধূরা, কিন্তু তার কোনো মূল্য পাই না অনেক সময়। কারণ দিনের শেষে একটাই কথা শুনতে হয় বেশিরভাগ ও হাউসওয়াইফদের, তোমরা বাড়ি থেকে কী করো। আমরা কি করি সেটা যদি একদিন, বাড়ির পুরুষদের একদিন না, এক সপ্তাহ আর কি, একদিন করতেই পারবে অনেকেই, কিন্তু এক সপ্তাহ কন্টিনিউ যদি করতে দেওয়া হয় তাহলে কিন্তু হিমশিম খেয়ে যাবে। তো যাই হোক, এবারে কিছু জামা কাপড় বাইরে ছিল, মানে তোমাদের আমার ভিডিও হয়তো যারা ফলো করো তারা জানো যে আমি কিছুদিন আগে শপিং মলে গেছিলাম আর কি, মার্কেটিংয়ে, স্টাইল বাজারে। তো সেখানে যাওয়ার জন্য কুর্তি, সোয়েটার এগুলো বাইরে ছিল আর কি। তো সেগুলো রোদ্দুরে দিয়েছিলাম, ওই হালকা রোদ্দুরে আর কি, কারণ বেশি রোদ্দুর তো ওঠেনি। তো সেগুলো আলমারিতে তুলে রাখলাম, ব্যাগ জামা কাপড় সবই তুলে রাখলাম। আর দেখো গেছি কবে, জামা কাপড় কিন্তু তুলে রাখছি আজকে, 3-4 দিন আগে গেছিলাম, তুলে রাখার কিন্তু সময় পাচ্ছিলাম না। মানে সময় পাচ্ছিলাম না বলতে গেলে এটা একটা ছোটোই কাজ, অথচ কিন্তু কাজের মাঝখানে মানে এইটা যে করব সেটা কিন্তু সময় দেওয়া হচ্ছিল না। এরকম অনেক কাজই থাকে যেগুলো ছোট, কিন্তু সময় মেনটেন করে ওটা হয় না। তো আর এই শীতকালে মানে জামা কাপড় গোছানোর শেষই নেই, এত এমনিই জামা কাপড় প্লাস সোয়েটার, চাদর, মোজা, টুপি এগুলো গোছাতেও আরও সময় লাগে। তো প্রত্যেক দিনই এগুলো তো অগোছালো হয়ে থাকে, সেগুলোকে গোছাতে হয়, প্লাস রাখারও জায়গা খুঁজতে হয় আর কি, যে কোথায় রাখবো। তো সব কাজ কমপ্লিট মোটামুটি। তো এখন সন্ধ্যা প্রপার হয়েই গেছে, আর কাজের কাকিমা বাসনও মেজে দিয়ে গেছে, ওগুলো গোছাবো, আর সঙ্গে চাও করে নেব। তারপরে ছেলের দুধ জাল দেওয়া প্লাস ওর জন্য খাবার বানানো, কাজ তো চলতেই থাকবে, কাজের কি আর শেষ আছে। তো এখন আপাতত একটু চা করে নিই, চাটা খেয়ে নেব, কারণ এখন আগে এত চা খেতাম না, এখন ইদানিং এত ঠান্ডা পড়েছে যে দুবেলাই চা খাই। চাটা খেলে না একটা আলাদা এনার্জি পাওয়া যায়, আর ঠান্ডা ভাবটা একটু খানিকক্ষণের জন্য হলেও কাটে আর কি। আর আমার একদম ঠান্ডা ভালো লাগে না, মানে খুব বিরক্ত লাগে ঠান্ডা আর কি। তো সেই জন্য আরও বেশি করে চা খাচ্ছি এই কদিন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আর এখানে তোজো ওর ফেভারিট খেলা কড়াইয়ে ঘোড়া ঘুরছে।